গাজরের সিজনে গাজরের লাড্ডু যে বানাবো না এটা তো হতেই পারে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কুকবুক। আশা করছি আপনারা ভীষণই ভালো আছেন। আর যেহেতু এখন গাজরের সিজন, গাজরের দামটা অনেক কম, সেজন্য অল্প খরচে বানিয়ে ফেলবো গাজরের লাড্ডু। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। সেজন্য সর্বপ্রথম আমি গাজরটাকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। সেজন্য আমি গাজর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন গ্রেট করে নিচ্ছি। অবশ্যই সব থেকে চিকুনটা দিয়ে গ্রেট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে, ঠিক এরকম হয়েছে। এ পর্যায়ে আমি এই গাজরগুলোকে মেপে নেব। আর এই গাজরটাকে কিন্তু অবশ্যই মেপে নিতে হবে, এতে কিন্তু ভালো হবে। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ গাজর নিয়েছি। এখন এইটিকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিচ্ছি। এখন 2 কাপ গাজরের জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনারা যদি এখানে 4 কাপ গাজর নিতেন তাহলে এখানে 2 কাপ চিনি দিতে হবে। এটি একদম পারফেক্ট মাপ। আর মিষ্টি খাবারে পারফেক্ট মিষ্টি না হলে তো ভালোই লাগে না। যখন চিনিটা হালকা একটু গলে কালার চলে আসবে সে পর্যায়ে আমি চিনিটাকে অনবরত নাড়াচাড়া করে ক্যারামেল বানিয়ে নেব। যদি আপনারা ক্যারামেল বানাতে ননস্টিকের প্যান ব্যবহার না করে থাকেন তাহলে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেবেন। আর ননস্টিকের প্যান ব্যবহার করে থাকলে পানি অ্যাড করার কোনো প্রয়োজন পড়বে না। আমি চিনিটা গলিয়ে একদম ক্যারামেলের মতো কালার করে নেব। তবে আপনারা চাইলে এর থেকে কম কালার করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর আপনারা যদি লিকুইড দুধ না দেন সেক্ষেত্রে এখানে 1 কাপ পরিমাণ পানি দিতে পারেন। সেক্ষেত্রে এখানে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন দুধটা দেওয়ার পর চিনিটা একদমই জমাট বেঁধে গিয়েছে, তবে সমস্যা নেই, গরম তাপে পরে চিনিটা গলে যাবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 2 কাপ পরিমাণ গাজর। আর 1 কাপ দুধে এই গাজরটুকু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবে গাজরের লাড্ডু বানিয়ে কিন্তু অতিথি আপ্যায়নও করতে পারবেন, তারাও খুব খুশি হয়ে যাবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণ না পছন্দ করে থাকেন তাহলে এটি স্কিপ করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম এলাচের ফাঁকি। তবে আপনারা চাইলে 2টো আস্ত এলাচ দিয়ে দিতে পারেন। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। তবে এই গুঁড়ো দুধটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এখন চামচের মাধ্যমে ভালোভাবে নাড়াচাড়া করে কুক করে নেব। আপনারা যদি এভাবে গাজরের লাড্ডু বানিয়ে থাকেন তাহলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। আর অতিথিদের দিলেও তারা অনেকটাই খুশি হয়ে যাবে। আমার ছোট মেয়ে যেহেতু মিষ্টিটা খুব পছন্দ করে সেজন্য ফুরিয়ে যাওয়ার পর আবারও বানিয়ে দিতে বলছে। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে কুক করে নিচ্ছি। আর একটু পর পর কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে কিন্তু তলানিতে লেগে যাবে। আর তলানিতে লেগে গেলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। সব থেকে বেশি ভালো হয় এটি যদি আপনারা ননস্টিকের প্যানে রান্না করে নেন, তাহলে যখন পানিটা একদমই পুরোপুরি শুকিয়ে যাবে সে পর্যায়ে এখানে দিয়ে দেব আমি 1 চা চামচ পরিমাণ ঘি। আর ঘিটা পরে দিলে কিন্তু ফ্লেভার টেস্ট দুটোটাই অনেকটাই ভালো আসে, সেজন্য আমি পরে দিয়ে দিয়েছি। এখন আমি আরো কিছুক্ষণ কুক করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। আর এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমের থেকে একটু কম তাপে কুক করে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে একটু হলেও ভালো লেগে থাকে কিংবা উপকারে এসে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন এটি পারফেক্টলি হয়েছে কিনা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটু হাতে নিয়ে একটু ঘোরালেই দেখতে পাচ্ছেন গোল হয়ে গিয়েছে, এর মানে এটি পারফেক্টলি হয়ে গিয়েছে। তারপর আমি এখানে আরো কিছুক্ষণের মতন কুক করে নিয়েছি। আমি আরো 1 মিনিট সময় ধরে কুক করে নিয়েছি। এ পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর এই নাড়ুগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর বানালে বেশি ভালো হয়। যেহেতু আমার বাসায় আমার ছোট মেয়ে আছে, নাড়ুটা খুবই পছন্দ করে, সেজন্য আমি গরম গরমে বানিয়ে ফেলছি। সেজন্য সর্বপ্রথম আমি হাতে একটু
ঘি মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে হাতে একটু তেলও মাখিয়ে নিতে পারেন। এখন একটি চামচের মাধ্যমে মেপে নিচ্ছি, এতে সবগুলো লাড্ডু একই মাপের হবে। আর অবশ্যই আপনারা ঠান্ডা করে এই লাড্ডুটা বানাবেন, এতে বেশি সুন্দর হবে। এখন আমি হাতের মাধ্যমে সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর বানানোর সময় অবশ্যই কিন্তু তেল কিংবা ঘি মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু হাতে লেগে পড়বে। আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে রাখবেন। দেখতেই পাচ্ছেন একে একে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি ডেকোরেশনের জন্য পেস্তা বাদাম দিয়ে দিয়েছি, তবে আপনারা এখানে যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন। আর বাদাম না দিলেও কোনো সমস্যা নেই, আমি শুধুমাত্র ডেকোরেশনের জন্যই দিয়েছি। আমি একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি যে কিরকম হয়েছে। আপনারা বাসায় একবার হলেও বানাবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ নারিকেলের নাড়ুর থেকে কোনো অংশে কম ছিল না। আপনারা একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনাদের এই রেসিপিটি কিরকম হয়েছে। আজকের মতন এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।